ফাইনালি সেই দিনটা চলেই এলো। আজকে প্রিন্সির প্লে স্কুলে লাস্ট ডে। আজকেই লাস্ট ইউনিফর্ম পরে যাওয়ার দিন। ইউনিফর্মটা আর পরা হবে না। ছোট একটা স্কার্ট আর টি শার্ট, এটা আর পরা হবে না, কারণ আজকে প্রিন্সিদের গ্র্যাজুয়েশন ডে। তো আজকে ইউনিফর্ম পরে লাস্ট, আর একদিন আছে ফেয়ারওয়েল হবে, বাট সেদিন হয়তো কালার ড্রেসে যেতে হবে। তো বিগিনার্সের জার্নিটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। প্রিন্সির কি মন খারাপ হচ্ছে? মাম্মামের তো খুবই মন খারাপ, মনটা ভীষণ খারাপ, খুব খারাপ লাগছে। প্রিন্সির মন খারাপ হচ্ছে, এই ফ্রেন্ড হচ্ছে না, এই ফ্রেন্ডগুলোকে ঠিক আছে আমি পরে লাগিয়ে দিচ্ছি। এই ফ্রেন্ডগুলোকে কিন্তু তুমি আর দেখতে পাবে না, কারণ ওরা তো তোমার স্কুলে ভর্তি হয়নি সবাই। তোমার মন খারাপ হবে হবে। আর ম্যামকে, পানি ম্যামের জন্য মন খারাপ হবে? পানি ম্যামকেও দেখতে পাবে না। পানি ম্যাম তো খুব ভালো ছিল, কিছু বলতো না, দুষ্টুমি করলে বলতো দুষ্টুমি করারই তো বয়স, দুষ্টুমি তো করবেই। এরম আর কে বলবে বলতো প্রিন্সি? কি বলবে? এরপর তো বলবে না, তুই যা করবি আমাকে নালিশ করে দেবে। কি হবে তখন? মাম্মাম কষ্ট পাবে তো। দুষ্টুমি করবি না তো? বড় স্কুলে দুষ্টুমি করবি না তো? করবি? হ্যাঁ বলছিস? কি দুষ্টু মেয়ে রে ভাই, তুই তো নাও একটু বলতে পারতি। এরকম দুষ্টু কি করবি আমি জানি না। প্রিন্সি, আমার তো ভীষণ খারাপ লাগছে, আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি। ফাইনালি দিনটা চলে এলো। এপ্রিলের 4 তারিখ 2024 থেকে ও এই স্কুল শুরু করেছিল। আজকে 18 তারিখ মার্চের, অলমোস্ট 2 বছর আর কি কমপ্লিট করলো। হচ্ছে গ্র্যাজুয়েশন ডে, প্রিন্সিকে দিতে যাব স্কুলে। চল যাই, আজকে একটু ব্লগিং করবো। চল যাই। রেডি তো তুই? টাটা। এখন খালি শুজটা পরবে। কি ডে আজকে? গ্র্যাজ নয়, গ্র্যাজুয়েশন ডে। বলো গ্র্যাজুয়েশন ডে। গ্র্যাজুয়েশন ডে। আচ্ছা, তোমার এখানে সবচেয়ে ভালো বন্ধুগুলোর একটু নাম শুনো। আলিশা। আলিশা। আর কে? যশোদীপ। যশোদীপ। যশোদীপকে দেখতে পাবে, যশোদীপ তোমাদের স্কুলেই যাবে। আর কে? সাঙ্গাবি। সাঙ্গাবি। সাঙ্গাবিকে তো দেখতে পাবে না। আর শিবাংশ। 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 শিবাংশ দুজন আছে। কোন শিবাংশ? শিবাংশ দেবনাথ। দেবনাথ। দেবনাথকেও আর দেখা হবে না। দেখি পরে আমরা মিট করব, শিবাংশ দেবনাথের সাথে কোথাও একটা মিট করব। আমি ওই যে শিবাংশ দাস। হ্যাঁ, শিবাংশ দাসকেও, শিবাংশ দাসও ভালো ফ্রেন্ড। আচ্ছা, গুড ফ্রেন্ড। ওকে। আর কে? আর কে? আলিশা। আর অভিরাজ। অভিরাজ। ওকে। আর আর কোন ম্যাম? ভৌমি। রাইট, ভৌমিকে তো অনেকদিন দেখি না, আসছে ভৌমি। আচ্ছা, আর কোন ম্যামকে সবচেয়ে এখানে তোমার ভালো লাগে বলো? বানি ম্যাম। বানি ম্যাম, ইয়েস। আর কোন ম্যামকে? অপর্ণা ম্যাম। অপর্ণা ম্যামকে। আচ্ছা, চলো তাহলে এবার স্কুলে বেরো, চলে স্কুলের দিকে এগোই। হ্যাঁ, যেতে যেতে আবার কথা হবে। Every night are we paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. ফটো তুলছি না, ভিডিও। ফটো তুলবো। জেনারেলি প্রিন্সি তো খুব দুষ্টু, তাই জন্য ওকে স্কুলে দিতে যাওয়ার সময় শক্ত করে হাত ধরে নিয়ে যাই, আর মোবাইল নিই না। কিন্তু আজকে গ্র্যাজুয়েশন ডে বলে মোবাইলটা ভিডিও করব বলে নিয়েছিলাম, আর রাস্তায় তিনি একা একা হাঁটতে গিয়ে পড়ে গেছেন। অ্যাকচুয়ালি ও তো হাঁটছিল না, দৌড়াচ্ছে। বেশ ভালোই পাটা ছুঁড়ে গেছে। অন্য দিন হলে বাড়ি নিয়ে আসতাম, আজকে সেলিব্রেশন বলে স্কুলেই দিয়ে আসছি, ম্যামরা ওষুধ লাগিয়ে দেবে। কালার করতে ভালো লাগছে দেখতে, বেশ কালারটা খুব সুন্দর হয়েছে।
মা হিসেবে আমার তো মনের মধ্যে অনেক রকম কিছু চলছে। আর বাড়ি বাড়ি মনে হচ্ছে এই তো সেদিনই ওকে কোলে করে নিয়ে এসেছিলাম। বাড়িতে দুষ্টুমির পরিমাণ এতটাই বেড়ে গেছিল, সেই জন্যই আরো বেশি স্কুলে দেওয়া। আর দেখতে দেখতে আমার ছোট্ট সোনার খেলা খেলা পড়ার এই আদরের অধ্যায়টাও শেষ হয়ে গেল। আর শুরু হবে আরেকটা নতুন অধ্যায়। সত্যি বলতে প্রথম গ্র্যাজুয়েশন ডের কথাটা প্রথমে একটু হাস্যকর লেগেছিল, কিন্তু তারপরে আমাদের প্রিন্সিকে গাউন পরা এরকম সুন্দর ড্রেস আপে দেখে মনের মধ্যে বাবা মা হিসেবে অন্যরকম অনুভূতি হলো। আর প্যারেন্টস হিসেবে আমাদেরও একটা রিমাইন্ডার, আমরাও প্যারেন্টিংয়ে কিন্তু একটা ধাপ এগিয়ে গেলাম। প্রিন্সির যারা এখন ক্লাসমেট আছে তারা সবাই কিন্তু প্রিন্সির থেকে একটু হলেও বড়। আর ওরা সবাই প্রেপ 2-তে ভর্তি হয়েছে, প্রিন্সি প্রেপ 1-এ যাবে, এটাই আমরা গল্প করছিলাম। কিন্তু এই প্লে স্কুলে ওরা সবাই একসাথেই ভর্তি হয়েছিল, তাই 2 বছর ধরে ওর একই ফ্রেন্ড রয়েছে এবং ক্লাস টিচারও একই ছিল। সবার সাথে ওর অ্যাটাচমেন্টটা অনেকটা কিন্তু বেশি ছিল। আরে আমার বন্ধু wait, one by one. Don't push. Everybody say bye bye. Devasha. Bye bye করো। Bye bye. Bye bye. ভালো মতো ছোট ছোট। মানে বড় ওরা কি বুঝছে না। এখানে দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, খুব খারাপ লাগে। দাঁড়াও বাবা দাঁড়াও। পিসি দাঁড়াও। দেবার্ষা হাতটা একটু নামিয়ে দিন না ম্যাম, গাছ হয়ে যাচ্ছে। দাঁড়াও, হাত ধরো। তাকাও, তাকাও। অজ্ঞান এদিকে এসো, অজ্ঞান এদিকে। বেলুনটা যাও, সবাই যাও বাবা, সবাই যাও। ছবি তুলছে। দাঁড়াও, এইদিকে আমার দিকে স্টার। শিবাস একটা মুখটা তোলো, ওদিকে ক্যামেরা। এইদিকে স্মাইল। আমি করছি। এদিকে বাবা একটু সরে আসো না। থ্যাংক ইউ। অজ্ঞান স্মাইল। বাবা দুটো স্কুল কভার করেছে ও। স্মাইল এবার ওখানে চলো। বাকি ওরা কি চলে গেল না? হাত নিচে করো। সব বন্ধুকে টাটা করে দাও। খেলা বাবা কি সুন্দর হাসি দেয়। বাবা হাসি হাসি হাসি। এক জায়গায় দাঁড়াবে, ওই দিকে চলে গেছে আবার। বাবা স্মাইল। সবাই মামা চুলটা সরা চোখের থেকে, চুলটা সরাও, চুলটা সরাও মুখের থেকে। এই তো তোমার বেলুন বাবা, একই ব্যাপার একই ব্যাপার। হ্যাঁ, এই গ্র্যাজুয়েশন ডেটা ছিল আমাদের কাছে ভীষণই একটা ইমোশনাল ডে। অ্যাজ আ প্যারেন্টস আমরা ভীষণভাবে গ্রেটফুল বানি ম্যামের কাছে এবং এন্টায়ার বিগিনার্স মন্টেসরি হাউসের পুরো টিমের কাছে, যারা দেবার্ষাকে যত্ন, ভালোবাসা এবং ধৈর্যের সাথে এতটা সময় দিয়ে সুন্দর করে বড় করে তুলেছে। This may be the end of a chapter, but the memories and bonds will stay with her forever.